দেশের বন্যা দুর্গত মানুষকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 23শে আগস্ট শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। বলা হচ্ছে, নিজ দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছেন তিনি। 15 বছরের অধিক সময় ধরে বিদেশে নির্বাসিত থাকা বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মন্তব্য ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। 23শে আগস্ট 7:12 তারেক রহমান 3 মিনিট 52 সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। সেখানে ক্যাপশনে তিনি লিখেন, আপনাদের কাছে আমার অনুরোধ, বন্যার্তদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না। তারেক রহমান বলেন, আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান, তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যা কবলিত অঞ্চলের মানুষের জন্য খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও ঔষধ সহায়তা দিন। দেশবাসীর উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, দলমত নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই, তাহলে মহান আল্লাহর রহমতে অবশ্যই এই পরিস্থিতি মোকাবেলা করা যাবে। বাংলাদেশের এই আকস্মিক বন্যার জন্য ভারতকে দায়ী করে তারেক রহমান বলেন, বাংলাদেশের এই বন্যা দেশের অভ্যন্তরের কোনো কারণে নয়। বন্যা কবলিত অঞ্চলে ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলের বন্যার মূল কারণ নয়, বরং এবারের বন্যার মূল কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্যেও প্রশাসনের দায়িত্বহীনতা ও খামখেয়ালিপনা। তিনি অভিযোগ করেন, হঠাৎ করে বাঁধ খুলে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা ডুবিয়ে দিলেও একটি বারের জন্য বাংলাদেশকে আগাম কোনো সতর্কতা দেয়নি তারা। ফলে বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও বন্যা মোকাবেলা বাংলাদেশ সামান্যটুকু প্রস্তুতি নেওয়ার সুযোগ পর্যন্ত পায়নি। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সতর্ক থাকার আহ্বান জানাবো যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে মানুষে মানুষে হিংসা, বিদ্বেষ, বিভেদ তৈরি করেছিল। কিন্তু আপনাদের প্রতি একান্ত অনুরোধ, মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো কোনো রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না। তারেক রহমান বলেন, একই সঙ্গে আপনারা ব্যক্তিগত ও দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যার্তদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখনও সহায় সম্বল হারিয়ে লাখ লাখ মানুষ এখন নিদারুণ অসহায় বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, এমন পরিস্থিতিতে কোনো অভিযোগ পাল্টা অভিযোগ করে এখন সময় ক্ষেপণেরও সময় নেই। বিএনপি বিশ্বাস করে বন্যা কবলিত মানুষের জীবন সম্পদ রক্ষা করাই এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার। দেশের বন্যা পরিস্থিতিতে আমি সারা দেশে, বিশেষ করে যেসব এলাকা এখনও আক্রান্ত হয়নি সেসব এলাকার বিএনপি এবং এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান, সহায়তার হাত বাড়িয়ে দিন। তাদের নিরাপত্তার পাশে দাঁড়ানোরও আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। তার ভিডিও বার্তায় কমেন্ট বক্সেই নানান প্রতিক্রিয়া দেখা মেলে। কেউ এই ভিডিওকে সময় উপযোগী ভাষণ বলে আখ্যায়িত করেছেন, তো অন্য কেউ নিজ দলের এই প্রিয় নেতাকে দেশে দ্রুত ফিরে আসার আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, 21শে আগস্ট বিস্ফোরক হামলা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা রয়েছে। যদিও বিএনপির আইনজীবীদের দাবি, রাজনৈতিকভাবে এসব অসত্য মামলায় তাকে জড়ানো হয়েছে। জানা গেছে, তারেক রহমানের বিরুদ্ধে 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার আমলে 17টি মামলা হয়েছে। পরবর্তীতে শেখ হাসিনা সরকারের সময় 29শে আগস্ট বিস্ফোরক হামলা মামলা, অর্থ অবৈধভাবে নিয়ে যাওয়া এবং সারা দেশব্যাপী মানহানির মামলার আরও অন্তত 20টিরও বেশি মামলা হয় বলে জানান আইনজীবীরা।